আসসালামু আলাইকুম। হৃদয় হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো ডাবের পুডিং কিভাবে বানাতে হয়। তো চলুন আর দেরি না করে আপনারা দেখে নিই। আমি প্রথমে একটা পাত্রে একটা ডাবের পানি ঢেলে নিচ্ছি। এখন আমি ডাবের শাঁসটাও উঠিয়ে নিয়ে কিউব করে করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমার ডাবের শাঁসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ডাবের পানি ছেঁকে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার দিচ্ছি, দিয়ে এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা ভালোভাবে ফুটে ওঠে। এই পাত্রে আমি পুডিং সেট করব, এজন্য এই পাত্রে সামান্য তেল মাখিয়ে নেব। আমার পানিটা এদিকে জাল হতে আছে, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এই পানিটা পুডিং যে পাত্রে সেট করব সেটাতে ঢেলে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ডাবের শাঁসটা। এটা দেওয়ার ফলে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমি ঠান্ডা করে নিয়ে এসেছি, আমার পুডিং একদম সেট হয়ে গেছে। এখন এটি আমি একটা পাত্রে আনমোল্ড করে নিয়েছি। প্লেটটা বাটির উপরে উল্টিয়ে নিয়ে বাটিটা উল্টিয়ে দিয়েছি প্লেটের উপরে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি পুডিংটাকে আবারও উল্টিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে স্লাইস করে কেটে দেখাবো। এই রমজানে একদিন হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইফতারে এটা রাখতে পারেন। ইফতারিতে এই রেসিপিটা আপনারা যদি রাখেন একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। একটু যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে আরও বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।